নেটফ্লিক্সের দ্য স্যান্ডম্যান দেখে ক্রাশ খায়নি এমন মানুষ খুবই কম। দ্য স্যান্ডম্যানের একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার ছিল মরফিয়াস। এই সিরিজের সম্পূর্ণ জগৎটাই স্বপ্ন থেকে তৈরি। তারা যা চিন্তা করে তাই বাস্তব হয়ে যায়। তাদের স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে কোনো পার্থক্যই ছিল না। আপনি এই সিরিজ দেখার পর আপনার নিজেকেই মরফিয়াস মনে হবে। ড্রিম ওয়ার্ল্ডে আমরা সবাই যেন এক একজন মরফিয়াস। হ্যারি পটারের হগওয়ার্টস স্কুলের শিক্ষার্থী হওয়ার ইচ্ছে নেই এমন কেউ কি পৃথিবীতে আছেন? প্রতিটি কৌতূহলী মানুষই হগওয়ার্টসের শিক্ষার্থী হতে চায়। কিন্তু শুনলে কেমন লাগবে আমাদের জীবনেও একটি ডিপার্টমেন্ট অব মিস্ট্রিজ আছে? হ্যাঁ বন্ধুরা, আমাদের জীবনের ডিপার্টমেন্ট অব মিস্ট্রিজ হলো আমাদের স্বপ্ন। এখন ভাবুন আপনার জীবনের সবচেয়ে রহস্যজনক স্বপ্ন কোনটি? কোন স্বপ্নটি প্রতিনিয়ত আপনাকে তাড়া করে বেড়ায়? বিগত 7 দিনে আপনার এমন কোনো স্বপ্ন ছিল যেখানে আপনার খুব খারাপভাবে মৃত্যু হয়েছিল? আপনার কোন স্বপ্নটি আপনার প্রিয় কোনো বন্ধুর স্বপ্নের সাথে অবিকল মিলে গিয়েছিল? কখনো কি স্বপ্নে এমন কারো সাথে সেক্স হয়েছিল যার সাথে সেক্স করা সামাজিক ক্রাইম? স্বপ্নে কি কখনো ঈশ্বর সভ্যতার দেখা পেয়েছিলেন? বছরের পর বছর একই স্বপ্ন বারবার দেখেছিলেন? কখনো কি অন্য কারো স্বপ্নে প্রবেশ করে তার স্বপ্ন পরিবর্তন করে দিতে ইচ্ছে করেছিল? আপনি ভাবতে পারেন, ধুর, এটা কি করে সম্ভব? সম্ভব বন্ধু, সম্ভব। ওয়েট অ্যান্ড ওয়াচ। মনে করুন আপনি একটি শপিং মলে প্রবেশ করলেন। আকস্মিক একজন ব্যক্তির সাথে আপনার দেখা হলো। কিছুক্ষণ তর্ক বিতর্কের পর আপনি একটি বিশাল রাক্ষসে পরিণত হলেন এবং আস্ত মানুষটিকে খেয়ে স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেলেন। আপনার চারপাশের লোকজন বিস্ময়কর চোখে আপনার দিকে তাকিয়েছিল। আপনি টেরই পেলেন না। কিন্তু কেন? স্বপ্নগুলো কেন এত অযৌক্তিক এবং বিদঘুটে হয়? কেন আমাদের মস্তিষ্ক নিজেই আমাদের সাথে ষড়যন্ত্র করে? কেন স্বপ্ন জগতে পদার্থবিদ্যার আইন এলোমেলো লাগে? স্বপ্নকে অনেকে ব্ল্যাক হোলের সাথে তুলনা করেন, যেখানে আমাদের সময় স্লো হয়ে যায়। আবার অনেকে মনে করেন স্বপ্ন হলো ওয়ার্ম হোলের মতো, যেখানে বিলিয়ন বিলিয়ন বছর সময় 1 পিকোসেকেন্ডেই শেষ হয়ে যায়। অনেকে মনে করেন স্বপ্ন হলো মাল্টিভার্সের দরজা। স্বপ্নের মাধ্যমে ডক্টর স্ট্রেঞ্জের মতো এক ইউনিভার্স থেকে অন্য ইউনিভার্সে ভ্রমণ করা যায়। 3100 বছর পূর্বের গিলগামেশ মহাকাব্যে লেখা আছে স্বপ্ন ঈশ্বরের মেসেজ। গ্রিক দার্শনিক হোমার বলেছিলেন স্বপ্ন মানব সমাজের উপর ঈশ্বরের নিয়ন্ত্রণ। স্বপ্নে স্পাইডারম্যান অথবা সুপারম্যান হয়নি এমন মানুষের সংখ্যা খুব কম। স্বপ্নে পিটার প্যান এবং ম্যাগনেটোর মতো আকাশে ওড়েনি এমন মানুষও খুঁজে পাওয়া বিরল। স্বপ্নের একটি ব্যাকসাইড হলো অধিকাংশ মানুষই ঘুম থেকে জেগে 95% স্বপ্ন ভুলে যায়। স্বপ্নের একটি গুরুত্বপূর্ণ দিক হলো আমাদের প্রায় প্রতিটি স্বপ্নই বিপজ্জনক। আমরা ভয়ানক স্বপ্ন বেশি দেখি। কিন্তু কেন? কেন মানুষের মধ্যে বিপজ্জনক স্বপ্ন দেখার প্রবণতা বেশি? আসলে প্রাগৈতিহাসিক সময়ে আমাদের পূর্বসূরীরা বাঘ, সিংহ এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছিল। থ্রেট সিমুলেশন থিওরি অনুসারে বিপজ্জনক স্বপ্ন হলো ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় মোকাবেলা করার জন্য আমাদের মস্তিষ্কের রিহার্সাল। একটি থিওরি অনুসারে স্বপ্ন মস্তিষ্কের র্যান্ডম নিউরাল অ্যাক্টিভিটি। মস্তিষ্ক র্যান্ডম নিউরাল সিগন্যাল থেকে অর্থপূর্ণ সেন্স তৈরি করার জন্য স্বপ্নের মতো একটি মেন্টাল হ্যালুসিনেশন তৈরি করে।
সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, আমরা তখনই একই স্বপ্ন বারবার দেখি যখন আমাদের জীবনের কোনো একটি ঘটনা অমীমাংসিত থেকে যায়। মানুষের স্বপ্ন তার স্মৃতি এবং শিক্ষার সাথে জড়িত। মস্তিষ্কে যখন কোনো নিউরাল কানেকশন বা প্যাটার্ন অনেক গভীরভাবে গেঁথে যায়, তখন আমরা সেই প্যাটার্নের ভেতর বহু বছরের জন্য আটকে যাই। স্বপ্নের মাধ্যমে আমরা বারবার সেই জগৎ থেকে বের হওয়ার চেষ্টা করি। স্বপ্ন নিয়ে হাজার হাজার বৈজ্ঞানিক বিশ্লেষণ থাকলেও স্বপ্ন মানব জীবনে একটি রহস্য। নিকোলা টেসলা বিশ্বাস করতেন স্বপ্নে এলিয়েনরা তার সাথে কথা বলে। আবার জন ন্যাশ বিশ্বাস করতেন স্বপ্নে টাইপ এক্স সভ্যতা তাকে গাণিতিক সমীকরণ পাঠায়। কিন্তু সবচেয়ে ভয়ানক স্বপ্ন ছিল আব্রাহাম লিঙ্কনের। আব্রাহাম লিঙ্কন প্রায়শ স্বপ্ন দেখতেন হোয়াইট হাউসের পূর্ব দিকে একটি কফিন, আর এ কফিন ঘিরে কয়েকজন মানুষ শোক প্রকাশ করছে। তিনি তাদের প্রশ্ন করেছিলেন, এখানে কার মৃত্যু হয়েছে? তারা উত্তর দিয়েছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট খুন হয়েছেন। তিনি লাশের উপর থেকে কাফনের কাপড় খুলে দেখেন এটি তার নিজেরই মৃতদেহ। তার এ স্বপ্ন সত্যি হয়েছিল। তিনি নিজেই নিজের মৃত্যু স্বপ্ন দেখেছিলেন। এটাকে বলে প্রিকগনিশন ড্রিম। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভবিষ্যৎ বলতে পারেন। ফাইনাল ডেস্টিনেশন মুভিতেও আমরা প্রিকগনিশন ড্রিমের বাস্তবতা দেখতে পাই, যেখানে অ্যালেক্স ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় পূর্ব থেকেই জানতে পারি। লুসিড ড্রিমের সময় আমরা এক একজন মরফিয়াস হয়ে উঠি, যেখানে আমরা নিজেদের জগৎ নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারি। আবার শেয়ার ড্রিম নামক এক প্রকার স্বপ্ন আছে, যেখানে অসংখ্য মানুষ একই স্বপ্ন দেখে। ইনসেপশন মুভির মতো তারা টেলিপ্যাথিক্যালি একে অন্যের স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারে। 2014 সালের সায়েন্স ফিকশন মুভি লুসির কথা মনে পড়ে। এই মুভিতে একজন ক্রাইম মাস্টার লুসির উপর CPH4 নামক একটি ড্রাগ অ্যাপ্লাই করেছিল। এই ড্রাগটি অ্যাপ্লাই করার পর তার মস্তিষ্কের 100% পটেনশিয়ালিটি খুলে যায়। সে মহাবিশ্বের অতীত এবং ভবিষ্যৎ যে কোনো দিকে চলে যেতে পারে। চাইলে সে সময়কেও থামিয়ে দিতে পারে। অনেকে মনে করেন স্বপ্ন CPH4। স্বপ্নে প্রতিটি মানুষ লুসি হয়ে ওঠে। এটি আমাদের কখনো অ্যান্টম্যানের মতো সুপার পাওয়ার দিতে পারে। আমরা কোয়ান্টাম মেকানিক্সের দেবতা হয়ে উঠি। আবার কখনো কখনো এটি স্পাইডারম্যানের মতো আমাদের মহা সংকটে ফেলে দিতে পারি, যেখানে আমরা প্যারালাল ইউনিভার্সের ট্র্যাপে আটকা পড়ি। প্রশ্ন হলো, সত্যিই কি স্বপ্নে প্যারালাল ইউনিভার্স ভ্রমণ করা সম্ভব? ঘুম দু প্রকার, র্যাম এবং নন র্যাম। র্যাম স্লিপের সময় মানুষ একটি বিশেষ কন্ডিশনে প্রবেশ করে। মানুষের মস্তিষ্ক খুবই সক্রিয় হয়। এটাকে বলে প্যারাডক্সিক্যাল স্লিপ। এ সময় মানুষ ভয়ানক সব স্বপ্ন দেখে। মস্তিষ্কের উপর ইলেকট্রোএনসেফালোগ্রাম করে দেখা গেছে র্যাম স্লিপের সময় মস্তিষ্কে ভিটা এবং থিটা ওয়েভ কাজ করে। আমরা যখন সচেতনভাবে চিন্তা করি তখন আমাদের মস্তিষ্কে এই ধরনের প্যাটার্ন দেখা যায়। এই সময় আমাদের লিম্বিক সিস্টেম অ্যাক্টিভেট হয়। আমাদের স্মৃতি এবং আবেগ জীবন্ত হয়ে ওঠে। এখান থেকে আমরা ব্যাখ্যা করতে পারি কেন র্যাম স্লিপের সময় আমরা ইমোশনাল কন্টেন্ট বেশি দেখি। আমাদের স্বপ্নগুলো ফ্যান্টাসি ফিকশনের মতো ভয়ানক হয়, কারণ ঘুমের মাঝে অ্যামিগডালা এবং হিপোক্যাম্পাস সক্রিয় হয়ে ওঠে। অ্যামিগডালা ভয় এবং আবেগের সাথে জড়িত, আর হিপোক্যাম্পাস আমাদের মেমোরি। কিন্তু মজার ব্যাপার হলো, ঘুমের মাঝে আমাদের যৌক্তিক চিন্তা, পরিকল্পনা এবং আত্মনিয়ন্ত্রণের সাথে জড়িত প্রিফ্রন্টাল কর্টেক্স ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়।
আমাদের মস্তিষ্ক লজিক্যালি কোনো ডেটা ব্যাখ্যা করতে পারে না। আমাদের মস্তিষ্ক বাস্তবতা থেকে ডিসকানেক্টেড হয়ে যায়, আর ঠিক তখনই জেগে ওঠে অযৌক্তিক, অদ্ভুত, অনৈতিক এবং প্যারানরমাল স্বপ্ন। আমাদের মনে হয় আমাদের স্বপ্ন জগতে পদার্থবিদ্যার সমীকরণ কাজ করছে না। আমাদের স্বপ্নগুলো ডক্টর স্ট্রেঞ্জের মতো স্ট্রেঞ্জ হয়ে যায়। স্বপ্নে আমরা হ্যারি পটার হয়ে উঠি, আমরা স্পাইডারম্যান এবং অ্যান্টম্যান হয়ে যাই। আমাদের সামনে মাল্টিভার্স এবং প্যারালাল ইউনিভার্সের দরজা খুলে যায়। আমরা মাল্টিভার্সের ঈশ্বর হয়ে উঠি। প্রিফ্রন্টাল কর্টেক্স কেবল যুক্তি এবং পরিকল্পনার সাথেই জড়িত নয়, এটি আমাদের সামাজিক, নৈতিক এবং প্রথাগত চিন্তার সাথেও জড়িত। স্বপ্নের ভেতর প্রিফ্রন্টাল কর্টেক্স শাটডাউন থাকায় আমাদের মধ্যে কোনো প্রকার যুক্তি এবং নৈতিকতাবোধ কাজ করে না। স্বপ্নে একটি ছেলে তার প্রেমিকার কাছে রোম্যান্টিক হিরো হয়ে যায়। যে মেয়েটি কখনো কারো সাথে সেক্সুয়াল সম্পর্কের কথা চিন্তাও করেনি, স্বপ্নে সে মেয়েটিও কারো সাথে ট্যাবু সম্পর্কে লিপ্ত হয়। মোট কথা, স্বপ্নে আমরা অনৈতিক এবং অসামাজিক কর্মকাণ্ডে পার্টিসিপেট করতে পারি, যে জন্য আমরা অনুতাপ করি। আমরা বুঝতে পারি না এসব আমাদের পাপ নয়, এগুলো শয়তানেরও প্ররোচনা নয়। যাই হোক, সাধারণ স্বপ্নের সময় প্রিফ্রন্টাল কর্টেক্স শাটডাউন থাকলেও লুসিড ড্রিমের সময় এই কর্টেক্স অ্যাক্টিভেটেড থাকে, যে জন্য লুসিড ড্রিমের সময় আমরা সচেতন মনে লুসির মতো বাস্তবতা নিয়ন্ত্রণ করতে পারি। স্বপ্নের ভেতর অনৈতিক যৌনতায় জড়িত হওয়ার প্রবণতা হাজার হাজার বছর প্রাচীন। সিগমুন্ড ফ্রয়েড বলেছিলেন, প্রতিটি সন্তান অবচেতন স্তরে বিপরীত লিঙ্গের বাবা মায়ের প্রতি আকর্ষণ বোধ করে স্বপ্নে, যেটা তারা এক্সপেরিয়েন্স করে। তিনি এটার নাম রেখেছিলেন অডিপাস কমপ্লেক্স। সেন্ট অগাস্টিন তার কনফেশনে লিখেছিলেন, তারুণ্যে তার স্বপ্নে এমন একজন নারী এসে সেক্স করতেন যার সাথে সেক্স করা অপরাধ। গ্রিক এবং রোমান দেবদেবতারা স্বপ্নে অনৈতিক যৌন সম্পর্কে জড়িত হতেন। উদাহরণস্বরূপ আমরা জিউসের কথা বলতে পারি। জিউস অনৈতিক যৌন সম্পর্কে জড়িত হওয়ার উদ্দেশ্যে পশুর রূপ ধারণ করতেন। স্বপ্নে প্রিফ্রন্টাল কর্টেক্স ডিঅ্যাক্টিভেটেড থাকায় আমরা যে কেবল অন্যায় এবং অনৈতিক কাজে জড়িত হই তা নয়, আমরা আউট অফ বক্স এবং ক্রিয়েটিভ হয়ে উঠি। আমরা প্রথাগত বাস্তবতার খোলস ভেঙে বের হতে সক্ষম হই। আমরা মহাবিশ্ব সম্পর্কে নতুন অ্যাঙ্গেল এবং ডাইমেনশনে ভাবতে শিখি। কিন্তু প্রশ্ন হলো, স্বপ্ন কি সত্যি প্যারালাল ইউনিভার্সের দরজা? অনেকে মনে করেন স্বপ্নকে কোয়ান্টাম মেকানিক্স ছাড়া ব্যাখ্যা করা অসম্ভব। যদিও এটি বিশুদ্ধভাবে একটি হাইপোথিসিস, কিন্তু চিন্তা উস্কানিমূলক। এই ধারণা অনুসারে স্বপ্ন হলো কোয়ান্টাম সুপারপোজিশনের মতো। কোয়ান্টাম সুপারপোজিশন থিওরি অনুসারে একটি সাবঅ্যাটমিক পার্টিকেল একই সাথে এবং একই সময় একাধিক স্থানে থাকতে পারে। কোয়ান্টাম মেনি মাইন্ড হাইপোথিসিস অনুসারে একটি ইলেকট্রন যেমন একই সাথে এবং একই সময় একাধিক স্থানে থাকতে পারে, আমাদের চেতনার পক্ষেও ট্রিলিয়ন ট্রিলিয়ন ভার্সনে অবস্থান করা সম্ভব। আর স্বপ্ন জগতে আমরা বাস্তবতার অন্যান্য স্তর অথবা ডাইমেনশনে প্রবেশ করতে পারি। আপনি শুনলে হয়তো অবাক হবেন, ইনসেপশন থেকে শুরু করে ম্যাট্রিক্স, পৃথিবীর অসংখ্য সাইফাই মুভি স্বপ্ন থেকে অনুপ্রাণিত। আমাদের যৌক্তিক মন কখনো এত অদ্ভুত এবং ভিদঘুটে চিন্তা করতে পারে না। এগুলো ফিল্ম মেকারের বিশুদ্ধ স্বপ্ন এবং কল্পনার বহিঃপ্রকাশ। কিন্তু অ্যাক্টিভেশন সিনথেসিস হাইপোথিসিস বলছে ভিন্ন কথা।
ঘুমের ভেতর মস্তিষ্কের একটি অংশ অন্য অংশে র্যান্ডম নিউরাল সিগন্যাল প্রেরণ করে। এই সিগন্যালগুলো যখন ভিজুয়াল কর্টেক্সে যায় তখন সে ভিজুয়াল ইনফরমেশন প্রসেস করে, আর অডিটরি কর্টেক্সের কাছে যাওয়ার পর সে প্রসেস করে সাউন্ড। বিশৃঙ্খল নিউরাল অ্যাক্টিভিটি থেকে মস্তিষ্কের ব্যাখ্যা তৈরি করার প্রবণতাকেই স্বপ্ন বলে। স্বপ্ন জগতে মানুষের প্রি ফ্রন্টাল কর্টেক্স শাটডাউন থাকায় মস্তিষ্ক একটি ঘটনার সাথে অন্য আরেকটি ঘটনার সময়ানুক্রমিক লজিক্যাল কানেকশন তৈরি করতে পারে না। এছাড়া ঘুমের ভেতর আমাদের 5 সেন্স শাটডাউন থাকায় এক্সটার্নাল জগৎ থেকে আমরা কোনো সংকেত পাই না। ঘুমের ভেতর আমরা চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এবং মহাবিশ্ব কোনো কিছুই চোখে দেখি না। এই জন্য আমাদের মস্তিষ্ক স্বপ্নের ভেতর ভিন্ন ভিন্ন জগৎ এবং টাইমলাইন তৈরি করে। আমাদের স্বপ্নগুলো ভৌতিক হয়ে ওঠে। কিন্তু কেন আমরা ইনসেপশন মুভির মতো টেলিপ্যাথিক্যাল স্বপ্ন দেখি? কেন দুজন মানুষের স্বপ্ন অবিকল মিলে যায়? এর একটি ব্যাখ্যা হলো কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট। কোয়ান্টাম মেকানিক্সে এটি একটি প্রমাণিত বাস্তবতা। কোয়ান্টাম এনট্যাঙ্গলমেন্ট অনুসারে দুটি পার্টিকেল একে অন্য থেকে মিলিয়ন মিলিয়ন আলোকবর্ষ দূরে থেকেও কানেক্টেড থাকতে পারে। কোয়ান্টাম মেনি মাইন্ড হাইপোথিসিস অনুসারে কোনো একটি জনগোষ্ঠীর একাধিক মানুষের মধ্যে কোয়ান্টাম লেভেলে এনট্যাঙ্গলমেন্ট কাজ করতে পারে, আর এই জন্য তারা টেলিপ্যাথিক্যালি একে অন্যের স্বপ্ন জেনে যায়। তারা চাইলে স্বপ্নকে নিয়ন্ত্রণও করতে পারে। এ পদ্ধতিতে মানুষ ভবিষ্যৎ জানতে পারে। মনে করুন আপনার মস্তিষ্ক স্বপ্নের ভেতর আপনার মিলিয়ন মিলিয়ন বছর ভবিষ্যৎ ভার্সনের সাথে এনট্যাঙ্গল হয়ে গেছে। এক্ষেত্রে দেখা যাবে আপনার মস্তিষ্কে আপনার ফিউচার ভার্সনের চিন্তা চলে আসবে, আর আপনার চিন্তা চলে যাবে আপনার ফিউচার ভার্সনের কাছে। এটা অনেকটা মেন্টাল টেলিপোর্টেশনের মতো। এ পদ্ধতিতে আমরা একে অন্যের সাথে প্রযুক্তিও শেয়ার করতে পারি। কিন্তু নিউরোসায়েন্স বলছে দুজন মানুষের স্বপ্ন মিলে যাওয়া একটি কাকতালীয় ঘটনা। আপনার কোনো একজন ঘনিষ্ঠ বন্ধুর সাথে আপনার স্বপ্ন মিলে যাওয়ার অর্থ হলো কোনো না কোনো সময় আপনারা দুজন একই প্রকার চিন্তা এবং অভিজ্ঞতা শেয়ার করেছেন। দুজন মানুষ যখন র্যাম স্লিপের সময় একই স্লিপ প্যাটার্ন এবং নিউরাল অ্যাক্টিভিটি প্রদর্শন করে তখন তাদের শেয়ার ড্রিম দেখা যায়। আবার মিরর নিউরন থিওরি অনুসারে দুজন মানুষ যদি জেনেটিক্যালি এবং সোসাইটালি সংযুক্ত হতে পারে তাদের স্বপ্ন জগতেও সাদৃশ্য তৈরি হয়, আর এর কারণ হলো মিরর নিউরন। মিরর নিউরন সামাজিক ইমোশন রেসপন্স করার জন্য বিবর্তিত। যখন আমরা সমাজের কোনো একজন মানুষের সাথে গভীর পর্যায়ে সংযুক্ত হই তখন আমাদের মিরর নিউরন তার চিন্তা ভাবনা এবং স্বপ্ন প্রতিফলিত করে। ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো স্বপ্নে ভবিষ্যৎ জানার নিউরাল এক্সপ্লেনেশন আরও ইন্টারেস্টিং। বিজ্ঞানীরা বলেন আমাদের মস্তিষ্ক একটি ফিউচার প্রেডিকশন মেশিন। প্রতি সেকেন্ডে আমাদের ব্রেন মহাবিশ্ব থেকে 16 মিলিয়ন বিট তথ্য প্রসেস করে, কিন্তু আমরা তার 16 বিট সচেতন পর্যায়ে বুঝতে পারি। ঘুমের মধ্যেও আমাদের অবচেতন মন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডেটা নিয়ে কাজ করে। মাঝে মাঝে এটি আমাদের অতীতের মেমোরি রিপ্লে করতে পারে। এতে করে সে কখনো কখনো ভবিষ্যতের কোনো একটি ঘটনা যথাযথভাবে সিমুলেট করে ফেলে। বিজ্ঞানীরা দেখেছেন যেসব মানুষ ভবিষ্যৎ জেনে যায় তাদের মস্তিষ্কের টেম্পোরাল লোব ওভার অ্যাক্টিভ। তবে এই ধরনের মানুষ সব সময় ফিউচার প্রেডিক্ট করতে পারে তা কিন্তু সঠিক নয়। মাঝে মাঝে তারা ভুল ভবিষ্যৎও প্রেডিক্ট করে, কিন্তু কনফার্মেশন বায়াসের কারণে সে কেবল পজিটিভ প্রেডিকশনের কথাই মনে রাখে। আবার অনেকে মনে করেন র্যান্ডম নিউরাল অ্যাক্টিভিটি থেকে প্যাটার্ন তৈরি করতে গিয়ে মস্তিষ্ক মাঝে মাঝে ভবিষ্যৎ ইভেন্ট জেনে যায়, যদিও এটি সম্পূর্ণ কাকতালীয়। কিন্তু ড্যানিয়েল জ্যাড লিভারম্যান বিশ্বাস করেন স্বপ্নে ভবিষ্যৎ জানার ব্যাপারটি
সঠিক। তবে স্বপ্ন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো, এর ভাষা সাংকেতিক। মনে করুন একজন ব্যক্তি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজে অ্যাডমিশন নেবে এ ব্যাপারে কনফিউজড। সেদিন সে স্বপ্ন দেখল সে বিমান ভ্রমণ করে অক্সফোর্ডের উপর দিয়ে ফ্লাই করছে। বিমানটি আকস্মিক ক্র্যাশ করল আর সাথে সাথে তার ঘুম ভেঙে গেল। এখন আপনারাই বলুন তার কোন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া উচিত?